এ পোলাপান আজে বাজে নেশাদ্রব্য পান না কইরা এই টাকা যদি জমাইয়া বউরে প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, জীবনে কিছু না হোক 12টা 12 রাত পাইতা। কথা কোন ঠিক কিনা? যুবক রে, যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে নেশাখোর বলে, ভালো চোখে তাকায় না। যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাপ সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, ওর চেহারা দেখে বোঝা যায় এটা খায়, এটা খায়। কথা কোন চাচা? দেখছেন কি সুন্দর চেহারা, কি ভেজাল আছে? ভেজাল নেই, ভেজাল নেই, এটা ভেজাল নেই, এটা অরিজিনাল জিনিস। কি খান? কিন্তু কিছুগুলো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে এটা খায়। আছে না নাই ভাই? এমন এক জিনিস টাকা দিয়ে খাচ্ছেন যেটা খাওয়া হারাম। কত হালাল খাবার আছে পৃথিবীতে, কিনে খান না, বাজে জিনিস কিনে খান। হ্যাঁ, আরে ফ্রি দিলেও তো খাবো না, পয়সা দিয়ে। মানে যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন। এজন্য যুবক, নিশাদ্রব্য পান করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তুলবো না। শপথ গ্রহণ করি জীবন দশায় কোনোদিন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, হিরোইন, এমনকি বিড়ি, সিগারেটও হাত দিয়ে ধরবো না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান, লাগে থাকবে। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এগুলো খাওয়া লাগবে কেন? এগুলো যারা খায় তারা টোকায়, এরা নিশাখো। সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এরা ভাইরাস, এরা ভাইরাস, এরা পরিবারের জন্য হুমকি। নিশাদ্রব্য পান করে বউরে মেরে ফেলে দে, নিশাদ্রব্য খাইয়া সন্তানকে মেরে ফেলে দে, নিশাদ্রব্য পান করে। আছে না নাই ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। এ বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরের। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশা, বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি। যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার কথা কোনোদিন ভুলবো না। আর আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার সাথে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। এমন ভাবে কথাগুলো বললেন, বাদশার ভালো লেগে গেল। বাদশা এবার দেখে বলে, এই ছেলে পেলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে সে চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এবার যার লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশা দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে। অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়, ভালো করে বুঝবেন। এই 1 টাকা, এইটার নামও কি? ঘুষ। বাংলাদেশে ঘুষ আছে? একটু জোরে কোন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। নেক আমল করে কারা কারা কবরে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান। কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোস্ত গাবে না, কঙ্কাল পরে রবে।
17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে রেছে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কবরের ওয়াজ শুনে কি ভয় পাইছেন? ভয় পাইলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক মানুষ কয় হুজুর আমি কবর খুঁড়ছি 71টা, খুবই ভালো কাজ। আর একজন এসে কয় হুজুর 71টা খুললে কি হবি? কে কয় যার কবর খোঁড়ে তারে বলে এই তোর বাপের কবরটা খুললে মাটি সেই শক্ত, 2 প্যাকেট সিগারেটও দিলি না। এ যদি 71 লক্ষ কবর খোঁড়ে ও কি মানুষ হবে? কবর কি বুঝবে? কথা বলেন। এই যে গত 1-2 বছর আগে প্রচুর বৃষ্টি, হঠাৎ করে এক জানাজায় গেলাম, আমার মুসল্লির মা মারা গেছে। কবর খুঁড়ছে, জানাজা পড়া হলো, হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি, কবরে পানি আটকে গেছে, বালতি দিয়ে শেষে আবার পানি আসে। পরিশেষে কলার গাছ কাইটিয়া কবরে দিয়া তার উপরে লাশটা রাখলো। ছেলেগুলো এত কান্না, হাউমা, মা 1000 টাকার খাটটা বইরে আছে, মা দামি বিছানা বইরে আছে, আর তোমারে রাখলাম কোথায়? কাদা মাটির কবরে রাখা দিল, কলার গাছের ওপর। বলা যায় আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কবরে এরকম পানি ঢুকবে না? বলা যায়? কথা কর না, বলা যায়? কত মানুষ কবরে দেওয়ার জায়গাও নাই, নদীর পানিতে লাশ ভাসায় দেয়। আহা, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। এর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, হঠাৎ করে আচমকা চলে আসবে। এই অমুক মারা গেছে শুনলাম, আরে গতকালকে তো চা খাইলাম একসাথে, লোকটা মারা গেল। ইস, লোকটা খুবই ভালো ছিল, চা খাইলে বিল দিত না, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কি কন? আহা মুসলমান, আজকে আলোচনা শুনতেছেন, এই কয়েকদিন আগেই তো পথ চলতেছে, পাশে একজন মারা গেল, এই কয়েকদিন আগের ঘটনা। এইভাবেই তো যাওয়া লাগবে বাজান। আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন যে গোলাম রব্বানী আর বেঁচে না। এই তো জীবন, এই তো জীবন, তাই না? হঠাৎ করে চলে যাওয়া লাগবে, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে। আমলে অনেক কথা বলা যায়, কবর নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা কথা বলা যাবে, 3 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট দিতে চাই না। এবার চলুন আমি সামনের দিকে যাই। আমার কথা কি বিরক্ত হয়েছে? তাহলে আমল ছাড়া কবরে কোনো দাম। তাহলে আমল কি আমরা করতেছি? আমল কিছু জমাইছি, কবরের জন্য কিছু আমল জমাইছি, আখেরাতের অ্যাকাউন্টের জন্য কিছু জমাইতেছি, কিছু করতেছি। তো দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, সন্তানের এই লাগবে, বিবির ওই লাগবে, অনেক কিছুই তো করলাম। আখেরাতের ব্যাপারে কি? রেজাল্টটা কি? অ্যাকাউন্টটা কি? কিছু রাখছেন? এমন কোন আমল আছে যে আমলের কারণে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল জীবনে করছেন? কি করছেন ভাইয়া? ও যুবক, তুমি কি মনে করছো মরবা না? আরে যুবকরাই তো এখন বেশি মরতেছে। কথা কয়, যুবকেরা এখন বেশি মরতেছে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে কালকে, আজকে মারা গেছে। তোমার মতো যুবক বিয়ে করেছে, বাসর ঘরের সাজাবে ফুল কেনার জন্য গেছে ঝিনাইদহে, ফুল কিনে রাস্তা পার হইতে গিয়ে ট্রাক এসে চাপা দিয়ে লাশ বানায় চলে গেছে। এদিকে বউ বাসর ঘরে বসে আছে। কত যুবক বিয়ে করলো, হাতের মেহেদি শুকানোর আগেই মালিকের ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলে
সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করে রেল লাইন পার হয়ে বউকে নিয়ে যাচ্ছে, দেখো নাই? ট্রেনে এসে ধাক্কা মেরে মাইক্রো বাস সহ নিয়ে যায়। যে কয়জন ছিল সবগুলো মারা গেছে। কবুল বলছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার ভাগ্য হয়নি। কত মানুষ দেখো না, হোটেলে খাবার রেডি করেছে, অর্ডার দিয়েছে, খাবার সামনে চলে আসছে, এখন লোকমা তুলে শুধু মুখে দেবে, কিন্তু এই লোকমা তোলার আগেই মালাকুল মউত চলে আসছে। খাবার পরে থাকলো, খাবারের জায়গায় চলে যেতে হচ্ছে। এই তো দুনিয়া, কথা বলে না ভাই? হঠাৎ করে চলে যেতে হবে। কত মানুষ নাচতেছে নাচতেছে নাচতেছে, এই নাচ অবস্থায় মারা গেছে। এক কথা কয় না? আবার কত ভাগ্যবান, ভালো মৃত্যু, নামাজ পড়তে গিয়ে সিজদায় মারা গেল। এই মৃত্যুর লক্ষণ ভালো। কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ ভালো। মৃত্যুর সময় কপালগুলো ঘামতেছে, মৃত্যুর লক্ষণ ভালো। ভালো মৃত্যুর 15টি আলামত আছে, বলার সুযোগ নাই ওইদিকে। আপনারা তো ঘুমাইছেন, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, অন্য কোনোদিন বেঁচে থাকলে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের সাথে সম্পর্ক ছিল না যাদের, উত্তর তারা দিতে পারবে। কথা ক্লিয়ার তো? রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কোথায় যাওয়া লাগে? মসজিদে। কথা কয় না? কয়বার? কয়দিন পর? 7 দিন পরে খালি জুমার 2 রাকাত। কি খান? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করেন। ওই কবর বড় কঠিন জায়গা বাজান। আমার নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায় বাজার, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। যে কবরে নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা, একা একা কেমনে থাকবো রে যুবক? তুমি 31 নাইট পালন করার জন্য পাগল হয়ে যাও, তুমি 14 ফেব্রুয়ারি পালন করার জন্য পাগল হয়ে যাও। একটা বার চিন্তা করো না রে যুবক, কবরের পহেলা রাতটা কেমনে কাটবে? একা একা কবরে কেমনে থাকবা? আলো নাই, বাতাসটাই অন্ধকার। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিপিবদ্ধ করে রাখবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে তাকে অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ যদি একবার সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, কবর দেখে অঝরে কান্না করতেন। সাহাবীরা বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুল চিরাতে কোনো টেনশন নাই। কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা,
যারা আল্লাহর বিধান মোতাবেক চলেছে, নবীর হাদিস মোতাবেক চলেছে, যারা কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজাইছে, যারা নিজেদের নাম নেককার মুমিন মুত্তাকি বান্দাদের তালিকায় লেখায়া নিতে পারছে, তাদেরকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। যাদের রবের সাথে সম্পর্ক ছিল, যারা অফিসে যায় তারা তো বসকে চেনে, আর যারা নিয়মিত অফিসে যায় এদের ভাগ্যে তো বেতন বোনাস জোটে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা পৃথিবীতে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বানাইছেন তারা গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আর একটি কাজ, খলিফা বানাইছেন, প্রতিনিধি বানাইছেন। পুরো পৃথিবীতে কর্তৃত্ব মুসলমানদের হাতে আল্লাহ দিবেন। কথা বলে ঠিক না? রাগ করতেছেন আমার কথায়? আমার ভাইয়েরা চিন্তা করেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা এই দুনিয়াতে রবের সাথে সম্পর্ক স্থাপন করেছে, মালিককে চিনেছে, এই পৃথিবীতে যারা আল্লাহকে মনিব, মালিক, সৃষ্টিকর্তা মাইনে চলছে, বলেন তো গোলামের ইচ্ছায় মনিব চলে না মনিবের ইচ্ছায় গোলাম চলে? কথা বলা লাগবে ভাই। ঘুমাইন না যুবক, ঘুমাইও না, কথা আছে, অনেক কথা বলবো। আগে কিছু আমলের কথা শোনেন। লাফাচ্ছেন কেন? খারাপ লাগতেছে? খারাপ কিছু বলতেছি নাকি ভয় লাগতেছে? হুজুর মরে যায়নি, এখনই কবরের শুরু করলেন কেন? কবরটা হলো আসল জায়গা বাজার। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম ভালো করে বুঝবেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি যারা সঠিকভাবে করেছে, কোরআন হাদিস দিয়ে জীবনটা সাজাইছে, সব জায়গায় আল্লাহকে রব হিসেবে মানছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। এটা কি গোলাম রব্বানির কথা না মালিকের কথা? আমি যদি আল্লাহকে রব মানি তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার নাই। এই অর্ডারটা দিয়েছেন কি? এই অর্ডারটা মানা না মানার এখতিয়ার আল্লাহ আপনাকে দিছে। যদি মানেন ভালো, না মানলে তো কপালটাই পুরলো। কথা বোঝেন নাই? এই জন্য রাস্তা হলে দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। যারা আল্লাহর বাধ্য গোলাম, আল্লাহকে রব হিসেবে মানে, তাদের জন্য জান্নাত খোলা। আর যারা আল্লাহর অবাধ্য, নাফরমান, বেঈমান, হতভাগা, কপাল ফোড়া, এদের জন্য জাহান্নাম। রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। একটা হলো সৃষ্টিকর্তা আমাদের রবের গোলামি, আর একটা হলো শয়তানের গোলামি। কথা বলেন। যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করেছে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ কম। আর জান্নাতীদের জন্য বোনাস হলো দিদারে ইলাহি, আল্লাহর সাক্ষাৎ। সুবহানাল্লাহ কম। প্রত্যেকটা জান্নাতি আল্লাহকে দেখতে পাইবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, জান্নাতীরা তেমনি ভাবে আল্লাহকে দেখবেন, তাতে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তার ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে বান্দার সাথে সাক্ষাৎ দেবেন। কোন বান্দা? জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যেদিন তুমি সাক্ষাৎ দিবা, আল্লাহ ওই জান্নাতের কোন একটি কোনায় আমাদের জন্য জায়গা করে দিও। একটু জোরে কর না আমিন। আর একটু জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে? তাহলে বলেন, কবরে 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, উত্তর দিতে পারবে তারা মুত্তাকি বান্দা, যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহকে রব হিসাবে মেনেছে, যারা। কথা বলে ঠিক? উত্তর দিতে পারবে না তারা। আল্লাহর অবাধ্য গোলাম, যারা নাফরমান, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ধোকায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, এরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দিতে পারবে না। কবরে অসহায়ের মতো বসে থাকবে, অসহায়ের মতো, কিচ্ছু বলার ক্ষমতা থাকবে না। দুনিয়া পাইছেন যে ঝগড়া করবেন, ঠেলা মারবেন, কি খুশি ঠেলা মারবেন। আপনার জবান দিয়ে আল্লাহ যে কথা বলার সুযোগ দিবেন, ওইটা বলতে পারবেন। আল্লাহ যদি জবান থেকে কোনো কথা না বের করে,
আপনার বলার কোনো ক্ষমতা নেই। জীবনে কোনোদিন যদি এই প্রশ্ন মুখস্থ না করেন, উত্তর মুখস্থ না করেন, কিন্তু আল্লাহর গোলামিটা ঠিকঠাকভাবে করছেন, আপনি কবরে যাওয়া ভাবে অটোমেটিক ভাবে জবান দিয়ে বের হয়ে আসবে। কিন্তু 1000 দিন মুখস্থ করে লাভ হবে না যদি রবের সাথে সম্পর্ক ভালো না থাকে। কথা কয় না কে? আল্লাহ এমন 3টা প্রশ্ন করবেন, আল্লাহ আগেই জানায়া দিছে। কথা কি বোঝেন নাই? প্রশ্ন আউট করে দিছে, আল্লাহ ওপেন করে দিয়ে দিছে যে বান্দা এই প্রশ্ন করা হবে, উত্তরটা বুঝে আসো। রাগ করতেছেন? কবর বড় কঠিন জায়গা বাজান, বড় ভয়ঙ্কর জায়গা। এই জায়গায় যারা একবার গেছে ওরা দ্বিতীয়বার আসছে। আপনি যাই কি আবার আসতে পারবেন? তাহলে গেলে তো প্রস্তুতি নিয়ে যাওয়া লাগবে, নেক আমল করে যাওয়া লাগবে, আল্লাহর প্রিয় হয়ে যাওয়া লাগবে, এমন কিছু নিয়ে রওনা করা লাগবে আখিরাতের জন্য। এমন কিছু নিয়ে কবর নামক এই অন্ধকার ঘরে যাওয়া লাগবে যাতে ওই আমলের কারণে ঘরটা আলোকিত হয়। কবরটা আল্লাহ জান্নাতের ফুল দিয়ে ডেকোরেশন করে দেয়, কবরটাকে প্রশস্ত বানায় দেয়, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দেয়। সে আমল দরকার আছে না? না, আমল ছাড়া কবরে কোনো দাম নাই। নেক আমল করে কারা কারা কবরে যেতে চান 2 হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামান বাজান। কবর কিন্তু জায়গা ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি? কবরের ওয়াজ শুনে কি ভয় পাইছেন? ভয় পাইলে আলহামদুলিল্লাহ ভালো। অনেক মানুষ কয় হুজুর আমি কবর খুঁড়ছি 71টা, খুবই ভালো কাজ। আর একজন এসে কয় হুজুর 71টা খুললে কি হবি? কে কয় যার কবর খোরে তারে বলে এই তোর বাপের কবরটা খুললে মাটি সেই শক্ত, 2 প্যাকেট সিগারেটও দিলি না। এ যদি 71 লক্ষ কবর খোরে ও কি মানুষ হবে? কবর কি বুঝবে? কথা বলেন। এই যে গত 1-2 বছর আগে প্রচুর বৃষ্টি, হঠাৎ করে এক জানাজায় গেলাম, আমার মুসল্লির মা মারা গেছে। কবর খুঁড়ছে, জানাজা পড়া হলো, হঠাৎ করে ঝুমঝুম বৃষ্টি, কবরে পানি আটকে গেছে, বালতিতে শেষে আবার পানি আসে। পরিশেষে কলার গাছ কাইটিয়া কবরে দিয়া তার উপরে লাশটা রাখলো। ছেলেগুলো এত কান্না, হাউমা, মা 1000 টাকার খাটটা বইরে আছে, মা দামি বিছানা বইরে আছে, আর তোমারে রাখলাম কোথায়? কাদা মাটির কবরে রাখা দিল, কলার গাছের ওপর। বলা যায় আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কবরে এরকম পানি ঢুকবে না? বলা যায়? কথা কর না, বলা যায়? কত মানুষ কবরে দেওয়ার জায়গাও নাই, নদীর পানিতে লাশ ভাসায় দেয়। আহা, কার কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না।
এর জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। হঠাৎ করে মৃত্যু চলে আসতে পারে, হঠাৎ করে আচমকা চলে আসবে। এই অমুক মারা গেছে শুনলাম, আরে গতকালকে তো চা খাইলাম একসাথে, লোকটা মারা গেল। ইস, লোকটা খুবই ভালো ছিল, চা খাইলে বিল দিত না, বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কি কন? আহা মুসলমান, আজকে আলোচনা শুনতেছেন, এই কয়েকদিন আগেই তো পথ চলতেছে, পাশে একজন মারা গেল, এই কয়েকদিন আগের ঘটনা। এইভাবেই তো যাওয়া লাগবে বাজান। আজকে কথা বলতেছি, কালকে শুনতে পারেন যে গোলাম রব্বানী আর বেঁচে না। এই তো জীবন, এই তো জীবন, তাই না? হঠাৎ করে চলে যাওয়া লাগবে, কিন্তু প্রস্তুতি নেওয়া লাগবে আমলে। অনেক কথা বলা যায়, কবর নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা কথা বলা যাবে, 3 ঘন্টা কথা বলা যাবে, কিন্তু আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন আমি কষ্ট দিতে চাই না। এবার চলুন আমি সামনের দিকে যাই। আমার কথা কি বিরক্ত হয়েছে? তাহলে আমল ছাড়া কবরে কোনো দাম। তাহলে আমল কি আমরা করতেছি? আমল কিছু জমাইছি, কবরের জন্য কিছু আমল জমাইছি, আখেরাতের অ্যাকাউন্টের জন্য কিছু জমাইতেছি, কিছু করতেছি তো। দুনিয়ার জন্য তো অনেক কিছু করলাম, গাড়ি বানাইলাম, বাড়ি বানাইলাম, সন্তানের এই লাগবে, বিবির ওই লাগবে, অনেক কিছুই তো করলাম। আখেরাতের ব্যাপারে কি? রেজাল্টটা কি? অ্যাকাউন্টটা কি? কিছু রাখছেন? এমন কোন আমল আছে যে আমলের কারণে নিশ্চিত আপনি জান্নাতে যাবেন? এরকম কোন আমল জীবনে করছেন? কি করছেন ভাইয়া? ও যুবক, তুমি কি মনে করছো মরবা না? আরে যুবকরাই তো এখন বেশি মরতেছে। কথা বলে, যুবকেরা এখন বেশি মরতেছে। তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে কালকে, আজকে মারা গেছে। তোমার মতো যুবক বিয়ে করেছে, বাসর ঘরের সাজাবে, ফুল কেনার জন্য গেছে ঝিনাইদহে, ফুল কিনে রাস্তা পার হইতে গিয়ে ট্রাক এসে চাপা দিয়ে লাশ বানায় চলে গেছে। এদিকে বউ বাসর ঘরে বসে আছে। কত যুবক বিয়ে করলো, হাতের মেহেদি শুকানোর আগেই মালিকের ডাকে সাড়া দেওয়া লাগছে। কথা বলে, সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করে রেল লাইন পার হয়ে বউকে নিয়ে যাচ্ছে, দেখো নাই? ট্রেন এসে ধাক্কা মেরে মাইক্রো বাস সহ নিয়ে যায়। যে কয়জন ছিল সবগুলো মারা গেছে। কবুল বলছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার ভাগ্য হয়নি। কত মানুষ দেখো না, হোটেলে খাবার রেডি করেছে, অর্ডার দিয়েছে, খাবার সামনে চলে আসছে, এখন লোকমা তুলে শুধু মুখে দেবে, কিন্তু এই লোকমা তোলার আগেই মালাকুল মউত চলে আসছে। খাবার পরে থাকলো, খাবারের জায়গায় চলে যেতে হচ্ছে। এই তো দুনিয়া। কথা বলে না ভাই? হঠাৎ করে চলে যেতে হবে। কত মানুষ নাচতেছে নাচতেছে নাচতেছে, এই নাচ অবস্থায় মারা গেছে। এক কথা কয় না? আবার কত ভাগ্যবান, ভালো মৃত্যু, নামাজ পড়তে গিয়ে সিজদায় মারা গেল। এই মৃত্যুর লক্ষণ ভালো। কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, মৃত্যুর লক্ষণ ভালো। মৃত্যুর সময় কপালগুলো ঘামতেছে, মৃত্যুর লক্ষণ ভালো। ভালো মৃত্যুর 15টি আলামত আছে, বলার সুযোগ নাই ওইদিকে। আপনারা তো ঘুমাইছেন, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, অন্য কোনোদিন বেঁচে থাকলে বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে রবের গোলামি করেছে যারা, উত্তর দিতে পারবে তারা। রবের সাথে সম্পর্ক ছিল না যাদের, উত্তর তারা দিতে পারবে। কথা ক্লিয়ার তো? রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কোথায় যাওয়া লাগে? মসজিদে। কথা কয় না? কয়বার? কয়দিন পর? 7 দিন পরে খালি জুমার 2 রাকাত। কি খান? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হওয়ার তৌফিক দান করেন। আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি লজ্জা লাগে নাকি গর্ব? এটা গর্ব না? আজ আল্লাহ আমাদেরকে বাঘ না বানায়া, ভাল্লুক না বানায়া, শিয়াল না বানায়া, পাখি না বানায়া, আশরাফুল মাখলুকাত বানাইছে। এটা আল্লাহর দয়া। আল্লাহ চাইলে গরু গাধা বানাইতে পারতো না? কুকুর বানাইতে পারতো না? কথা বলেন না কেন? পারতো না? হিন্দু মুশরিকও বানাইতে পারতো। শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহর কত দয়া! আল্লাহর দয়া আর আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। আল্লাহ চাইলে একটা গাছ তো বানাইতে পারতো। কথা কয় না গো? কি বলেন? ক্ষমতা নাই? আল্লাহ গাছ বানাই নাই, কোনো প্রাণী বানাইলো না, মানুষ বানাইছে। মানুষ, তাও বা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আখিরি পয়গম্বরের উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা গর্বিত। মালিক আমারে গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথাটা নত করা লাগে না। আল্লাহ স্পেশাল হাত দিছে, কাটা চামচ আল্লাহ। কথা কয় না? কথা কয় না?
এই হাতটা যদি বাঁশের মতো সোজা থাকতো কেমনে খাইতে? তোলা যাইতো? গিটাই গিটে আল্লাহ ভাঁজ দিছে, বান্দা যেমনি ইচ্ছে তুলে খাইতে পারবি। এত সুন্দর হাত, এত সুন্দর পা থাকার পরেও বান্দা দাঁড়ায়া খায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিড়ি খাই ডান হাতে আর চা খাই বাম হাতে। কত বড় আহাম্মক! বিড়ি খাই ডান হাতে আর চা খায় বাম হাতে, পানি খাই বাম হাতে। রাগ করতেছেন আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অনেক কথা বলার আছে, সামনে যাই, মজা পাবেন। যুবক রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে, মা বোনদের জন্য ওয়াজ হবে। কথা বলেন। এইবার আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে জিরো থেকে হিরো বানায়। ক্ষমতার চেয়ারে বৈশা তারা নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে, নিজেকে প্রভু বলে দাবি করে, খোদা বলে দাবি করে। অনেক চাওয়ালাকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর ক্ষমতার চেয়ারে বৈশা মুসলমানকে হত্যা করে। কথা বলেন। মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কষায় কষায় কষায়। কথা কর। কিচ্ছু ছিল না, 14 পুরুষকে আল্লাহ হত্যা করছে, কেউ বেঁচে নাই। 14 পুরুষ মারা গেছে। আল্লাহ সেই মানুষটারে প্রধানমন্ত্রী বানায়, সেই ক্ষমতায় বৈশা ইসলাম আলাদেরকে আঘাত করে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। 14 পুরুষের কেউ বেঁচে নাই। কি কথা কন নাকি আপনারা? নাম ধরলে বলে যায়, বোঝেন না কার কথা কই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল কাবুস নামের ফেরাউনকে। এর নাম ছিল কাবুস। বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েক মিনিট যদি বলি আপনারা কি বিরক্ত হবেন? বললে কিন্তু মজা পাবেন, না বললে মজাটা পাবেন না। একটু ঘটনা বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা এলাকায় ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছত ধাক্কা মেরে কয় ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলো, অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? জয়পুর হাটের 5 বিবি হিলির যুবকেরা ভালো, এরা নেশা দ্রব্য কি চেনেও না, জানেও না, দেখেও নি কোনোদিন। আছে, এলাকাতেও আছে। ইয়াবা ফেন্সিডিল খায়। আরে এ পোলাপান আজে বাজে নেশা দ্রব্য পান না কইরা এই টাকা যদি জমাইয়া বউরে প্রত্যেকটা মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারতা, জীবনে কিছু না হোক 12টা বাসরাত পাইতা। কথা কোন ঠিক কিনা? যুবক রে, যারা নেশাদ্রব্য পান করে সমাজের মানুষ তাকে নেশাখোর বলে, ভালো চোখে তাকায় না। যারা নেশাদ্রব্য পান করে এরা ভালো স্বামী হতে পারে না, ভালো বাপ সন্তান হতে পারে না। সমাজের মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আর যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, ওর চেহারা দেখে বোঝা যায় এটা খায়, এটা খায়। কথা কোন চাচা? দেখছেন কি সুন্দর চেহারা? কি ভেজাল আছে? ভেজাল নেই, ভেজাল নেই, এটাও ভেজাল নেই, অরিজিনাল জিনিস। কি খান? কিন্তু কিছুগুলো আছে চেহারা দেখেই বোঝা যাচ্ছে যেটা খায়। আছে না নাই ভাই? এমন এক জিনিস টাকা দিয়ে খাচ্ছেন যেটা খাওয়া হারাম। কত হালাল খাবার আছে পৃথিবীতে, কিনে খান না, বাজে জিনিস কিনে খান। হ্যাঁ, আরে ফ্রি দিলেও তো খাবো না, পয়সা দিয়ে মানে। যারা দুনিয়াতে মদ পান করবে, শরাব পান করবে, এদের জন্য জান্নাত হারাম। কথা বলেন। এজন্য যুবক, নেশাদ্রব্য পান করা যাবে না। যে মুখে মা, সেই মুখে মাদক তুলবো না। শপথ গ্রহণ করি জীবন দশায় কোনোদিন ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন এমনকি বিড়ি সিগারেটও হাত দিয়ে ধরবো না। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান, লাগে থাকবে। আসুন মাদক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। এগুলো খাওয়া লাগবে কেন? এগুলো যারা খায় তারা টোকায়, এরা নেশাখোর। সমাজ তাদেরকে ভালো চোখে দেখে না। এরা ভাইরাস, এরা ভাইরাস, এরা পরিবারের জন্য হুমকি। নিশাদ্রব্য পান করে বউরে মেরে ফেলে দে, নিশাদ্রব্য খাইয়া সন্তানকে মেরে ফেলে দে, নিশাদ্রব্য পান করে। আছে না নাই ভাই? রাগ করতেছেন মনে হয় আপনারা। এ বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল। মিশরের সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার।
এরপরে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইন মধ্যে দাঁড়ায় গেছে, কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। এইবার একে একে যখন ফেরাউনের পালা, এইবার ফেরাউন ডেকে বলে, বাদশাহ বুক ভরা আশা নিয়ে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, আপনার কথা কোনোদিন ভুলবো না। আর আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো বললেন বাদশার ভালো লেগে গেল। বাদশা এবার দেখে বলে, এই ছেলে পেলে ইন্টারভিউ বন্ধ করো। এ কাবুস নামের ছেলেটাকে মিশরের সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। চাকরি পাওয়ার পরে সে চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়া চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এবার যার লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়, ভালো করে বুঝবেন। এই 1 টাকা, এইটার নামও কি? ঘুষ। বাংলাদেশে ঘুষ আছে? একটু জোরে কোন আছে? শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর, হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে।